সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোথাও যাওয়ার প্ল্যান থাকে সেই রাতে ঘুম তো আমার মাটি হয়ে যাবে। আমি জানি না আপনাদের সাথে কি হয়, বাট আমার সাথে এরকম হয় যে সকালবেলা যদি আমার কোথাও যাওয়ার প্ল্যান থাকে সারা রাত আর একটুকু ঘুম ধরবে না, বারবার ফোন চেক করবো, টাইম দেখবো, ফোন চেক করবো, টাইম দেখবো, যদিও ফোনে অ্যালার্ম থাকে। আজকে আমরা দুই ভাই বোন যাচ্ছিলাম ঈদের একটা ট্যুরে। যেহেতু আমরা পুরা রমজান একটা ফাইট করে যাই এবং এত বেশি ফাইট করি যে নিজেদের খাওয়া দাওয়া কোনো কিছু ঠিক ঠিকানা থাকে না, তো তার জন্য করে আমরা একটা ঈদের প্ল্যান রাখছিলাম যে ঈদের পর আমরা কোথাও ট্যুর দিব। আর ঈদের দিন, তারপরের দিন, তারপরের দিন, এই 3 দিন তো বেহুশ মৃত মানুষের মতো ঘুমাইছি, কোথাও বের হয়নি। অ্যান্ড ফার্স্ট বের হইলাম আজকে, সেই চাঁদ রাতে বাসায় ফিরছিলাম যখন 2টা বা 3টা বাজে, আর বের হইলাম আজকে ঈদের ঠিক 3 দিন পর। আমার ছোট ছোট রিলস গুলো থেকে বা পিকচার পোস্ট করা থেকে আপনারা তো জানেন আমরা আসছিলাম গাইবান্ধা এসকেএস ইনে। এটা আমার খুবই ফেভারিট একটা জায়গা যেখানে আমার একদম নিজস্বতা লাগে। একটা টাইম ছিল যে আমি প্রত্যেক মাসে একবার করে আসতাম, দেন অনেক বছর ধরে যাওয়া হয় না, নিজের পার্সোনাল লাইফ নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গেছিলাম। এবারে অনেক দিন পর যাচ্ছি, এত ভালো লাগছে। যদিও এই ট্যুরটা আমি আরো অনেক দিন আগে 2 মাস আগের থেকে রেডি করে রাখছিলাম, বুকিং দেওয়া ছিল, কিন্তু আমি যাবো বললে যেতে পারি না। থ্যাঙ্কস টু এসকেএস ইন ডিপার্টমেন্টের যারা ম্যানেজমেন্টে কাজ করেন, ওনারা বারবার আমাকে বলতেন ম্যাডাম আপনার টাকাটা দেওয়া আছে আসেন, ম্যাডাম আপনার টাকাটা দেওয়া আছে আসেন। আমি তো ভাবছি বুকিং মানি এটা মনে হয় ক্যান্সেল হয়ে যাবে, যেহেতু আমি যেতে পারিনি, এটা আমার ফল্ট। বাট এর মাঝে আবার ঈদ চলে আসে, অনেক ঝই ঝামেলা হয়, তার জন্য করে যাওয়া হয় না। পরে আমি আর অনেক রেডি হয়ে চলে আসলাম ঈদের পরে। ভাবলাম একটা ছোট্ট ট্যুর দিয়েই দিই, ভাল লাগবে। আপনারা যারা 1 ডে or 2 ডে 3 ডে যে যেভাবে কাটাইতে চান, চাইলে এই সুন্দর জায়গাটাতে চলে আসতে পারেন। এটা আমার পার্সোনালি খুবই পছন্দ, একদম নিজের বাড়ি। একটা সময় আমি তো বলতাম এটা আমার মায়ের বাড়ি, প্রত্যেক মাসে একবার আমাকে যেতেই হবে। যাক, সেই দিনগুলো ভুলে যাই আর আজকে দিনটাকে এনজয় করি। যেহেতু সুইমিং টাইম ছিল, আমরা আস্তে আস্তে সুইমিং টাইম ছিল। আমার রুমটা ছিল একদম সুইমিং ভিউ, যেটা খুবই স্পেশাল একটা রুম। আমি অনেকদিন ধরে এই রুমটাকে বুক করে রাখছিলাম যেন অন্য কেউ না পায়। আর অনেক বললো তাড়াতাড়ি করে চলো চেঞ্জ করে আমরা সুইমিং এ যাই। তো সুইমিং এ যাবি ভালো কথা ভাই, আমার এই 22,000 টাকা তোমার পারফিউম দেওয়ার কি ছিল? মানে সুইমিং এ যাওয়ার সময় কেউ কি পারফিউম দেয়? যাই হোক না কেন, একটু মজা করে বললাম, যদি আমার এই অঙ্কটা বলা ঠিক হয় না। এর মাঝে অনেক বললাম একটু চা খেয়ে নিই, তো আমি জানি নিচে যে আমি ড্রিঙ্কস খাবো, এই কারণে আমি আর চা নিলাম না, ও একটা চা খাইলো। দেন চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নিয়ে সুইমিং এ যাচ্ছি। আই এম সো এক্সাইটেড কজ ওখানে এত গান বাজনা হচ্ছে, এত এনজয় করতেছে, অনেকেই নাচানাচি করছিল, সেটা আমি উপর থেকে দেখে খুবই এনজয় করছিলাম। কিন্তু কারো পার্সোনাল ভিডিও এইভাবে নেওয়া নিষেধ, যার কারণে আমি ওইখানকার কোনো ভিডিও নিই নাই। তবে আসলে যারা যারা এখানে আসছে তারা খুব ভালো জানে এটা কতটা এত সুন্দর এবং খুবই ফ্রেন্ডলি একটা জায়গা, যেখানে আপনার একটু হেজিটেট ফিল হবে না, আপনি খুবই কমফোর্ট থাকবেন। তবে 5 স্টার আর 4 স্টার জায়গাগুলো এত কমফোর্ট হয় যে যে যার মতো, কেউ কাকে দেখে না, কে কি করলো, কে কি খাইলো, কে কি পড়লো। আমরা যত উন্নত জায়গাগুলোতে যাব তত দেখবেন যে যে যার মতো, কেউ কাউকে ফলো করে না, কে কি খাইলো, কে কি পড়লো। কিন্তু যত ছোট জায়গায় থাকবো চিন্তা করবেন যে কি পড়লো, কি রং পড়লো, কি কাপড় পরলো, এই নিয়েই পড়ে থাকে। তো যাই হোক, এখানে সুইমিং করতে করতে নওগাঁর কিছু মানুষের সাথে দেখা হয়ে গেছিল, আরো কমন ফেস যারা রেগুলার আমার ভিডিও দেখে, তারা বলছিল এই আন্নি আপু আপনার সাথে সাডেনলি দেখা হবে, ভাবি নাই। তবে অন্য কোনো জায়গায় যে যখন কেউ আমাকে বলে যে আন্নি আপু আপনাকে দেখি বা আপনার ভিডিও খুব ভালো লাগে, তখন আলহামদুলিল্লাহ আমার সত্যিই ভালো লাগে। নওগাঁ তো আমার কমন ফেস, এখানে সবাই চিনে, বাট বাহিরে গেলে বিষয়টা একটু আলাদা। আমরা অনেকক্ষণ সুইমিং এর মজাটা নেওয়ার পরে এইবারে যাব সাঁতার কাটতে, যদিও আমি সাঁতার পারি না। যদি বলা হয় আমার লাইফের সব থেকে বড় ব্যর্থতা কি, সেটা হলো সাঁতার না কাটতে জানা। আমি পানি ভীষণ ভয় পাই, আমি সাঁতার কাটতে পারি না। তাছাড়া দেখেন ড্রাইভ করাটা আমার কাছে খুবই মামুলি ব্যাপার, সব কাজই আমার কাছে মামুলি, বাট সাঁতার কাটাটা আমার কাছে খুবই কষ্টদায়ক, আমি খুব ভয় পাই। তাই বাচ্চাদের যে সাইড ছিল যেখানে ছোট বাচ্চারা গোসল করবে, সেই সাইডটাতে আমি ছিলাম, আমি ওই সাইডে যাই নাই। তবে অনেক ভীষণ এনজয় করছে। আর একটা কথা না বললেও নয়, আমরা দুই ভাই বোন যখন থেকে আমাদের জার্নি শুরু করি, আমাদের বাসা থেকে লাগেজ প্যাকেজ করছিলাম তখন থেকে শুরু করে দেন ব্যাক করা পর্যন্ত, আমরা দুই ভাই বোন যখনই সময় পেয়েছি শুধু হুরকে নিয়ে কথা হয়েছে যে ও আমাদের সাথে যাইতো, কজ আমরা যেখানে যাইতাম 3 ভাই বোন যাইতাম, ও এনজয় করতো। আর সুইমিং টাইমে ওইটাই আমরা বলছিলাম যে হুর সুইমিং এত পছন্দ করতো যে বাবার সাথে একবার সুইমিং এ যে ওর ব্যাক পেন হয়েছিল, একদম পড়ে যে মাজায় লাগছিল, তারপর থেকে ওর ব্যাক পেন হতো প্রচুর, সেটার জন্য ডক্টর দেখান লাগতো। সেই গল্পগুলোই করছিলাম টুকটাক করে। যাক, এভাবেই দিনগুলো চলে যাক, আল্লাহ যা করেন তাই মঙ্গল। রুমে ফেরত আসা, তারপরে চেঞ্জ নিয়ে বিকাল থেকে আবার আমাদের প্রোগ্রাম শুরু হবে, সেটা আমি পরের ভিডিওতে আপলোড করে দিব। আর অবশ্যই কিন্তু আপনারা যারা ঘুরতে আসতে চাচ্ছেন চলে আসবেন এসকেএস ইনে। আরেকটা বিষয়, আমার কমেন্টে 2-1 নেগেটিভ কমেন্ট করছেন বা নেগেটিভ পার্সন থাকবেনই যে অন্যের টাকা দিয়ে এনজয় করা যায় বা এই হলো সেই হলো। আসলে কি জানেন ভাইয়া, আমি নিজে যত টাকা কামাই করি আপনার মতো 100টা মানুষকে চালাইতে পারবো। আলহামদুলিল্লাহ আমার কর্মচারী সংখ্যা এখন প্রায় 15 থেকে 17 জন। তো এতজনের মানুষের আহার যখন আল্লাহ আমার মধ্যে দিয়ে দেয়, তখন আমার কারো টাকা নিয়ে এসে ঘুরতে হবে না। আশা করি আপনারা বুঝছেন। আল্লাহ হাফেজ।